বালি এবং ইট ফেলা থাকলে কাউন্সিলর জানেন, অথচ 5 তলা বিল্ডিং তৈরি হয়ে গেল কেউ জানতো না। গার্ডেন রিচের ঘটনায় প্রশ্ন হাইকোর্টের। গার্ডেন রিচ বাড়ি ভেঙে পড়ার ঘটনায় জনস্বার্থ মামলায় ক্ষতিপূরণ ঘোষণা করেছে দাবি রাজ্যের। রাজ্য গার্ডেন রিচের ঘটনায় তদন্তের রিপোর্ট জমা দেবে আগামী 4 এপ্রিল কলকাতা হাইকোর্টে পরবর্তী শুনানি। বেআইনি নির্মাণের অভিযোগ নিয়ে কিছুই জানেন না বলে মন্তব্য মেয়র ফিরহাদ হাকিমের। আমাদের প্রতিনিধি অর্ণবাংশু রয়েছে আমাদের সঙ্গে, সরাসরি চলে যাবো অর্ণবাংশুর কাছে। অর্ণবাংশু, আজকের কি বলা হয় হাইকোর্টের তরফ থেকে? সম্প্রতি সেটা হচ্ছে রাকেশ সিং এর দায়ের করা জনস্বার্থ মামলাটি আজকে শুনানি হয়, কিন্তু শুনানি খুব একটা ডিপলি হয়নি, কারণ রাজ্যের কাছে সেই রিপোর্ট নেই বা কপি নেই। মামলার নথি না থাকার কারণে হালকাভাবে শুনানিটা হয়েছে, আংশিক শুনানি হয়েছে বলা যেতে পারে। কিন্তু এই শুনানির মধ্যে প্রধান বিচারপতি যেটা বলেন যে আইন থাকলে হবে না, সেই আইনকে প্রয়োগ করতে হবে। ধরুন যদি আপনি একজন সৈনিককে বন্দুক ছাড়া সীমান্তে পাঠিয়ে দিয়েছেন, তাহলে কি হবে? ঠিক তেমনই আইনকে প্রয়োগ না করলে ঠিক যা হওয়া সেটাই হচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে, একটা 5 তলা বিল্ডিং তৈরি হয়ে গেল, কেউ জানতে পারলো না, এটা কোনোভাবেই মানা যায় না। আর তাছাড়া যদি আপনি ধরুন একটু কোনো অনুমতি নিয়ে বাড়ির সামনে হাফ গাড়ি বালি আর হাফ গাড়ি ইট রেখেছেন, তাহলে কিন্তু অবশ্যই গুপ্তচর চলে আসবে। কারণ কেন আসবে? কারণ কাউন্সিলরকে জানাতে হবে। যদি আপনি অনুমতি নেই, কিচ্ছু নেই, অথচ 2 গাড়ি বালি 2 গাড়ি ইট ফেলে রাখলেন, তাহলে কেউ আসবে না। অর্থাৎ এটাই হচ্ছে বাস্তবতা, এটা বদলাতে হবে। সেই কারণে বলা হচ্ছে যে অফিসারের বিরুদ্ধে অভিযোগ এই মামলায় যে তিনি সব জানতেন, তারপর তাকে ইনভেস্টিগেশন করতে দেওয়া হচ্ছে, এটা কি সত্যি? সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য আজকে উত্তর দেয় যে না, আমরা ইনভেস্টিগেশন করব, আমরা এনকোয়ারি করছি। যদি আমরা দেখি যে এই অফিসার ইনচার্জ যে গাফিলতি রয়েছে, তাহলে কিন্তু আমরা তাকে সরিয়ে দেবো, সেই আশ্বাস তারা দিয়েছেন। আগামী 4 এপ্রিল পর্যন্ত সময়সীমা রয়েছে রাজ্যের হাতে। তারা একটি এনকোয়ারি রিপোর্ট জমা দেবে, তারপর আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবে। সম্প্রীতি অর্ণবাংশু, আজকে আদালতের তরফ থেকে যেটা বলা হয়েছে, যে সামনে তুমিও যেটা এক্ষুনি তুলে ধরলে, যে বাড়ির সামনে যদি লরিতে করে ইট বালি রাখা হয়, তাহলে সঙ্গে সঙ্গে সেই খবর পৌঁছে যাচ্ছে, অথচ এত বড় একটা বহুতল তৈরি হচ্ছে যেটা বেআইনি, সেটা জানতে পারছে না। কার্যত এটা তো কটাক্ষই করা হলো, ভৎসনা করা হলো হাইকোর্টের তরফ থেকে। দেখো, অবশ্যই রাজ্যের যারা এই দায়িত্বে আছেন এই সমস্ত বেআইনি নির্মাণ নির্ধারণ করার জন্য, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্য আজকে হাইকোর্ট যে মন্তব্য করলাম, ওটা কটাক্ষই বলা হয়। কারণ আদালত যেটা বললো সেটা কিন্তু অবশ্যই কটাক্ষ। কারণ বলছে যে যদি আমি বা আমরা কেউ যদি অনুমতি নিয়ে হাফ বালি গাড়ি বা গাড়ি যদি বালি রাখি আর ইট রাখি, তাহলে কিন্তু গুপ্তচর আসবে, এসে কি বলবে? কাউন্সিলর কি জানেন? কিন্তু যদি আমাদের কারো অনুমতি না থাকে, অন্য কোনো ব্যক্তি 2 গাড়ি বালি এবং 2 গাড়ি ইট রাখে, তাহলে কিন্তু কেউ আসবে না। তাহলে আদালত বলতে চাইছে যে এখানেই স্পষ্ট যে সবাই সব জানে, অর্থাৎ একটা বেআইনিভাবে 5 তলা বাড়ি নির্মাণ হয়ে গেল, অথচ কেউ জানলো না, এটা কিন্তু কোনোভাবে মানা যাচ্ছে না। আদালতের একটা সলিউশন হচ্ছে মনিটরিং সেল। একটা মনিটরিং সেল রাখা উচিত। আর পরিবেশ দূষণ যে নিয়ন্ত্রণ আছে পর্ষদ, তাদের কিন্তু অনেক ক্ষমতা, তারা কিন্তু অবশ্যই অ্যাক্টিভ হতে পারে। কারণ বিভিন্ন পঞ্চায়েতে, বিভিন্ন পুরসভা এলাকায় কিন্তু বেআইনি নির্মাণ হচ্ছে, সেটা ধরা কিন্তু কঠিন, কিন্তু কাজ করা সম্ভব। মনিটরিং সেল থাকলে কিন্তু অবশ্যই সম্ভব যে এই বাড়িটা বেআইনি, এই বাড়িটা এখানে অনুমতি দেওয়া যাবে না। একটা পরামর্শ দিয়েছে আদালত। আগামী দিনে রাজ্যের রিপোর্টের ভিত্তি করে যদি প্রয়োজনীয় নির্দেশিকা বা কোনো কিছু পরামর্শ দেওয়ার থাকে, তাহলে অবশ্যই পরামর্শ দেবে। কিন্তু আজকে কিন্তু কটাক্ষ শুনতে হলো রাজ্যের সব দপ্তরকে এই মন্তব্যটির মধ্যে দিয়ে। ধন্যবাদ অর্ণবাংশু। আমরা শুনে নেব ফিরহাদ হাকিম ঠিক কি বলেছেন এদিন। দাদা, আজাদুল্লাহ বাগানে এখনো কিছু বাড়ি দেখা যাচ্ছে যে বাড়িগুলো একদম 5 ফুটের রাস্তার উপরে তৈরি করা হয়েছে। একটা বাড়ির ছবি ভাইরালও হয়েছে, সেই বাড়িটা কিভাবে হলো? 5 তলা বাড়ি, এটা আমি কি করে জানবো কিভাবে হলো? আমি এখন রেস্কিউ অপারেশন আছি, রেস্কিউ অপারেশন করবো। আমি আইনের হাতে নিয়ে বসে নেই, যে সব আমার কাজে আছে। গার্ডেন রিচ সহ আরো একাধিক জায়গায় এরকম বাড়ি রয়েছে, তিলজলাতেও রয়েছে, তিলজলা তপসিয়া লেনে, যে বাড়িগুলো খুবই বিপজ্জনক এবং অবশ্যই সেগুলো বেআইনি ভাবে মানে আইনি মতে তৈরি হয়েছে বলে চোখে দেখে অন্তত মনে হচ্ছে না। সেগুলো নিয়ে পুরসভা কি ভাবছে? মানে সেগুলো পৌরসভায় যখন বসবো তখন বলবো। আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। বিজেপি কাউন্সিলর সচল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। সচল বাবু, আপনি শুনলেন ফিরহাদ হাকিম, তিনি বলছেন যে বেআইনি বাড়ি যে হচ্ছে সেটা তিনি কি করে জানবেন, কি বলবেন এই নিয়ে? আচ্ছা, মানে এই যে আমার ঠাকুমা ছিলেন অত্যন্ত বৃদ্ধা, তিনি বলতেন জানি না পারি না নেই কো ঘরে,
3টে কথাই দেবতা হারে বলে দিয়েছে। আমি জানি না এর কি উত্তর দেব। যাকে জানার জন্য আমরা আমাদের মহামূল্যবান ভোটগুলো দিলাম, তিনি শুধু খালি গায়ে গেঞ্জি পরে লুঙ্গি পরে টাকা গুনতে পারেন। তিনি আর কিছু পারেন না, আর কিছু জানেন না, তিনি শুধু টাকা জানেন। আজকে যদি একটা কাউন্সিলর জানে না, যদি এমআইসি বিল্ডিং জানে না, যদি একজন ডিজি বিল্ডিং জানে না, একজন মেয়র জানে না, এলাকার বিধায়ক জানে না, নগর উন্নয়ন মন্ত্রী তিনি জানেন না, তাহলে তাকে আমরা ভোট দিয়েছি কেন? তার থাকার কি অধিকার আছে? আপনি দয়া করে ছেড়ে দিন। ছেড়ে দে মা, কেঁদে বাজি বলছে আজকে বাংলার মানুষ। আপনি কি দয়া করে ছেড়ে দিন। উনি কিছু জানেন না, উনি শুধু জানেন যে কাউন্সিলর এর মধ্যে যুক্ত নয়। কাউন্সিলর, বর্তমান কাউন্সিলরের বাবাকে উনি বাঁচিয়েছিলেন, এখন ওনাকে বাঁচাচ্ছেন। এবার এটাও বলছি, যে প্রমোটারটা আজকে ভেতরে আছে, জেলে আছে এই ঘটনার সঙ্গে, সেই প্রমোটার খুনের দায়ে জেল কেটেছিল এর আগেও, তখনও তাকে বাঁচিয়েছিলেন। তা উনি একজন ভালো মুহুরি না উনি একজন ভালো মেয়র, সেটা বাংলার মানুষকে এবার বুঝতে হবে। অনেক ধন্যবাদ সজল বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।